আমি আকাশ থেকে কিছু রং এনে। চিত্রনায়িকা পূর্ণিমার মতো নিঝুম রুবিনারও চলচ্চিত্র অভিষেক হয়েছিল নির্মাতা জাকির হোসেন রাজুর হাত ধরে। তবে পূর্ণিমা অভিনয়ের দুটি ছড়ালেও এগোতে পারেননি নিঝুম রুবিনা। প্রথম সিনেমা এর বেশি ভালোবাসা যায় না ব্যবসা করেনি মোটেও। এরপর একে একে বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও একটি সিনেমাও হিট হয়নি। তবে সিনেমা দিয়ে আলোচনায় না আসতে পারলেও নিঝুম রুবিনা প্রায়ই আলোচনায় আসেন ব্যক্তিগত জীবনের নানা নেতিবাচক দিক নিয়ে। প্রতারণা করে 12.5 লাখ টাকা অর্থ আত্মসাতের এক মামলায় চিত্রনায়িকা নিঝুম রুবিনা, তার স্বামী মামুনুর রশিদ রাহুলের ভাই নান্নু মিয়া ও বোন মহিমা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি বুধবার এই পরোয়ানা জারি করেন। মোসাম্মদ সুরভি বেগম নামের এক নারী গেল 29 জানুয়ারি এই মামলা দায়ের করেন। আদালত সেদিন আসামিদের 19 ফেব্রুয়ারি হাজির হতে সমন জারি করে। জানা গেছে তারা আদালতে হাজির হননি, সে কারণে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। 2020 সালের 1 অক্টোবর নিঝুম রুবিনা ও রাহুল সুরভির কাছ থেকে 12.5 লাখ টাকা ধার চান। 11 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত 3 দফায় তাদের 12.5 লাখ টাকা দেন সুরভি। 2 মাসের মধ্যে টাকা ফেরত দিবে মর্মে তাদের মধ্যে চুক্তিনামা সম্পাদিত হয়। 22 সেপ্টেম্বর নিঝুম রুবিনা ও রাহুলের বনশ্রী বাসায় গিয়ে টাকা ফেরত চান সুরভি। টাকা ফেরত দেওয়ার কথা অস্বীকার করে উল্টো তাকে প্রাণে মেরে ফেলার ভয়ভীতি প্রদর্শন করেন তারা। আফফান মিতুল, ৭১।